আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এমন মশলাদার ডিমের রেসিপি যদি ভাত ও পোলাওয়ের সাথে থাকে তাহলে তো পুরো জমেই যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, আর তার সঙ্গে অল্প করে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে একেবারে নরম করে ভেজে নেব, নিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এরপর এখানে আমি 6 পিসের মতো ডিম সেদ্ধ করে নিয়ে এইভাবে ছুরি দিয়ে মাঝখান দিয়ে ফালি করে নিচ্ছি। সব ডিমগুলো আমি এইভাবে ফালি করে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে ধোঁয়া ওটা গরম করে অল্প করে লবণ ও হলুদ দিয়ে এরপরে ডিমগুলো আমি 2 পিঠ লাল করে ভেজে নেব। সবগুলো ডিম একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি থেকে বেশি ডিম থাকে তাহলে তোমরা অল্প অল্প করে ডিমগুলো ভেজে নেবে এবং মশলাটাও তোমরা বাড়িয়ে দেবে। এইভাবে উল্টে পাল্টে আমি 2 পিঠ লাল করে ভেজে এরপর আমি তুলে নেব। এরপর কড়াইতে আবার আমি কিছুটা তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে লাল হয়ে গেলে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এরপরে মশলা কষাতে থাকবো। এরপর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 50 গ্রামের মতো টক দই দিয়ে দিচ্ছি। হালকা টক আছে এমন দই আমি ব্যবহার করেছি এখানে। মশলা কষাতে কষাতে এর মধ্যে 1 চামচ কাসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। হাত দিয়ে ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে। আর অল্প করে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। টক দই দেওয়ার জন্য এখানে টক ভাবটা দূর করতে আমি চিনিটা দিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকম যদি ডিমের রেসিপি ভাত ও পোলাও, রুটি, পরোটার সাথে থাকে তাহলে পুরো জমেই যাবে। তোমরা একবার অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর সব ডিম দেওয়ার পর অল্প করে পানি দিয়ে দেব, দিয়ে এইভাবে আস্তে করে নেড়ে দেব, দিয়ে ঢেকে হতে দেব। এরপর এই রকম মাখা মাখা হলে এরপর তোমরা নামিয়ে গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।